নমস্কার, আমি মীনাক্ষী। শুরু করছি দেশের কথা, দশের কথা। তালিবানি রাজ কায়েম হওয়া আফগানিস্তানে এই মুহূর্তে শুধুমাত্র বন্দুক আর গুলির আওয়াজ। জল্লাদদের উল্লাসের ছবি, চলছে মুহুর্মুহ গুলিবর্ষণ, নির্বিচারে হত্যা করা হচ্ছে নাগরিকদের। দেশের সমস্ত কিছুকে কবজা করছে তালিবানি জঙ্গিরা। কাবুল থেকে কান্দাহার, কান পাতলেই শোনা যাচ্ছে বোমা গুলির শব্দ। প্রাণ ভয়ে ইতিমধ্যেই ছুটে বেড়াচ্ছেন অসহায় সাধারণ মানুষ। চলছে দেশ ছেড়ে পালানোর আপ্রাণ চেষ্টা। বিমানবন্দরের দেওয়াল টপকে পালাতে চেষ্টা করছেন আফগানরা। বিমানবন্দরের দেওয়াল টপকে পালাতে চেষ্টা করা অসহায় আফগানদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে তালিবান। সন্ত্রাসের মধ্যেই গড়ে উঠছে প্রতিরোধ। তালিবানি অত্যাচারের হাড় হিম করা ছবি, যে ছবি দেখে কাঁপছে গোটা বিশ্ব। 3 মিনিটের তালিবানের নৃশংসতার ছবি। কাবুল বিমানবন্দরে গুলি, মুহুর্মুহ চলছে গুলিবর্ষণ, নির্বিচারে হত্যা করা হচ্ছে নাগরিকদের। কাবুল থেকে কান্দাহার, কান পাতলেই শোনা যাচ্ছে বোমাগুলির শব্দ। প্রাণ ভয়ে ছুটে বেড়াচ্ছেন অসহায় সাধারণ মানুষ। চলছে দেশ ছেড়ে পালানোরও আপ্রাণ চেষ্টা। বিমানবন্দরের দেওয়াল টপকে পালাতে চেষ্টা করছেন আফগানরা। সেই সময় অসহায় আফগানদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে জঙ্গিরা। পুলিশ প্রধানকে হত্যা করল তালিবান। আফগান নাগরিকের সামনেই পুলিশ প্রধানকে হত্যা করা হয়েছে। বর্বরতার ছবি তালিবানের। তালিবানি অত্যাচারের হাড় হিম করা ছবি। বদঘিস প্রদেশে পুলিশ প্রধানকে গুলি করে হত্যা। আফগান নাগরিকদের সামনে গুলি করে হত্যা পুলিশ প্রধানকে। এই নৃশংসতার ছবি। কাবুল থেকে কান্দাহার সর্বত্র নির্বিচারে চলছে গুলি। কাবুল বিমানবন্দরে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হচ্ছে আফগান নাগরিকের। রিপাবলিক বাংলাদেশ এক্সক্লুসিভ ছবি, যেখানে পালাতে গিয়ে হত্যা করা হচ্ছে আফগান নাগরিকদের। তালিবানের নৃশংসতা একেই বলে মধ্যযুগীয় বর্বরতা। এখন কাবুল থেকে কান্দাহার সর্বত্রই আকাশে বাতাসে গুলির শব্দ, বোমার শব্দ। জল্লাদদের উল্লাস। নির্বিচারে হত্যা করা হচ্ছে নাগরিকদের। দেশের সমস্ত কিছুকে কবজা করছে তালিবান জঙ্গিরা। প্রাণ ভয়ে ছুটে বেড়াচ্ছেন অসহায় সাধারণ মানুষ। চলছে দেশ ছেড়ে পালানোর আপ্রাণ চেষ্টা। যে ছবিও আমরা দেখেছি, দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমান থেকে পড়ে মৃত্যু দুজনের হয়েছে। শিশু, মেয়ে, কাউকেই রেয়াত করছে না। একজন শিশু কোলে আফগান নাগরিক ছুটে বেড়াচ্ছেন, একজন মহিলা ছুটে বেড়াচ্ছেন, প্রাণ ভয়ে ছুটছেন তারা। কোনো রকমে তাদের একটাই তাগিদ, নিজেকে বাঁচানো, পরিবারের লোককে বাঁচানো। এই মুহূর্তে সেই নৃশংসতা, যে নৃশংসতা গোটা বিশ্ব দেখে কার্যত কাঁপছে। তালিবানি নৃশংসতার 3 মিনিটের ছবি প্রকাশ্যে, রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ ছবি।
গণতন্ত্র নয়, শরিয়ত আইনি প্রয়োগ হবে আফগানিস্তানে, জানিয়ে দিল তালিবান নেতৃত্ব। আফগানিস্তানের স্বাধীনতা দিবসের দিনেই বদলে দেওয়া হলো দেশের নামও। নতুন নাম হলো ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান। একই সঙ্গে তীব্র হচ্ছে তালিবানি অত্যাচার। সামান্য প্রতিবাদেই চলছে নির্বিচারে গুলি। সন্তানদের রক্ষা করতে অভিভাবকদের ভরসা সীমান্তের কাঁটা তার। জল্পনা মতোই বদলে গেল আফগানিস্তানের নাম। স্বাধীনতা দিবসের দিনই নতুন নাম ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান। নতুন নাম ঘোষণা করল তালিবান নেতৃত্ব। তালিবান নেতা জাবিউল্লাহ টুইট করে বলেছেন, ব্রিটিশ শাসন থেকে দেশের স্বাধীনতা লাভের 102তম পূর্তির দিনই নতুন নাম ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান ঘোষণা করা হলো। স্বাধীনতাই বটে। এদিন অন্যতম শীর্ষ তালিবান নেতা ওয়াহিদুল্লাহ হাসিম হুঁশিয়ারি দিয়েছেন, আফগানিস্তানে গণতন্ত্রের কোনো স্থান নেই। সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার বলে কিছুই থাকবে না। গোটা দেশেই শরিয়ত আইন প্রয়োগ হবে। অথচ আফগানিস্তান দখল করার পর মানুষের অধিকার রক্ষার আশ্বাস দিয়েছিল তালিবান। মাত্র 5 দিনের মধ্যেই তার থেকে 180 ডিগ্রি ঘুরে গেল জঙ্গিরা। অর্থাৎ ক্রমশ আসল স্বরূপ প্রকাশ করছে তালিবান। মহিলাদের কাজ করার উপর ইতিমধ্যেই ফতোয়া জারি করেছে তালিবান। কাউন্সিল গঠন করে দেশ চালাতে পারে তালিবান। কাউন্সিলের নেতৃত্বে থাকবেন সম্ভবত অন্যতম শীর্ষ তালিবান নেতা হিবাতুল্লাহ আখুনজা। একই সঙ্গে শক্তি বৃদ্ধির চেষ্টা করছে তালিবান। দেশের সেনা ঘাঁটিগুলি দখল করার পর এবার আফগানিস্তান সেনাবাহিনীর জওয়ান, বিমান বাহিনীর পাইলটদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে জঙ্গিরা। বুধবার রাতেই কাবুলের ন্যাটোর সদর দপ্তর লুট করেছে তালিবান। সেখানে থাকা অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে গেছে তারা। পাশাপাশি চলছে অকথ্য অত্যাচার। সাধারণ মানুষ সামান্য প্রতিবাদ করলেও নির্বিচারে চলছে গুলি। পূর্ব শহরের খোস্ত এলাকাতেই এমন মর্মান্তিক ছবি দেখা গেছে। কাবুলেও প্রতিবাদীদের ছত্রভঙ্গ করতে গুলি চালিয়েছে তালিবান। তালিবানের পতাকা নামিয়ে আফগানিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করায় একাধিক মানুষকে গুলি করে মেরেছে তালিবান। আহত হয়েছেন অনেকে। এক অন্ধকার ভবিষ্যতের প্রহর গুনছেন আফগানিস্তানের সাধারণ মানুষ। তালিবান অত্যাচার থেকে বাঁচতে দেশ ছাড়ার হুড়োহুড়ি অব্যাহত কাবুল বিমানবন্দরে। সেখানেও তালিবানের রক্তচক্ষু। তালিবান অত্যাচার থেকে শিশুদের বাঁচাতে মরিয়া বাবা মারা। তারা কাঁটাতারের দিকে ঠেলে দিচ্ছেন সন্তানদের। তালিবান প্রতিরোধের সুরও চড়তে শুরু করেছে আফগানিস্তানে। তালিবান বিরোধী লড়াই চালিয়ে যাচ্ছেন মাসুদ আহমেদ। লড়াইকে আরও শক্তিশালী করতে অস্ত্র গোলাবারুদ চেয়ে ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন দিয়েছেন মাসুদ। তালিবান অত্যাচার নিয়ে সুর চড়িয়েছেন উপরাষ্ট্রপতি আমিরুল্লাহ সালেহ। তিনি বলেছেন, তালিবানের হাতে বহু আফগান নাগরিক খুন হয়েছেন, তবু যাঁরা জাতীয় পতাকাকে নিয়ে চলেছেন তাদের কুর্নিশ জানাই। পাকিস্তানের গ্রাসের জন্য আফগানিস্তান অনেক বড়। আফগানিস্তান থেকে নিজেদের নাগরিকদের ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। রিপাবলিক বাংলা। তালিবান আতঙ্কে কাঁপছে গোটা আফগানিস্তান। শাসন ক্ষমতা হাতে নিয়েই আসল রূপ বেরিয়ে এসেছে তাদের। রাস্তায় নির্বিচারে গুলি, মহিলাদের মারধর, একের পর এক সরকারি ভবন দখল এখন রোজকার ছবি আফগানিস্তানের। কিন্তু বিনা যুদ্ধে মাটি ছাড়তে রাজি নয় আফগানিস্তানবাসীর একাংশ। বৃহস্পতিবারই ন্যাটোর হেডকোয়ার্টার ধ্বংস করে দেওয়া হলো। এদিনই হামিদ কারজাই বিমানবন্দর থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে। বুধবারের পর বৃহস্পতিবারও রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় নাগরিকরা। কয়েকটি জায়গায় তালিবানরা গুলি চালিয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ছিল আফগানিস্তানের স্বাধীনতা দিবস, কিন্তু বর্তমানে স্বাধীনতার মানে হাড়ে হাড়ে বুঝছে সে দেশের নাগরিকেরা। রাস্তায় রাস্তায় বন্দুক গুছিয়ে তালিবানেরা, পান থেকে চুন খসলে গুলি করে খুন। গত কয়েকদিনে আফগানিস্তানের এই ছবি দেখছে গোটা বিশ্ব। প্রাণ নিয়ে পালাতে বৃহস্পতিবারও হামিদ কারজাই বিমানবন্দরের বাইরে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। কিন্তু এদিন তালিবানের পক্ষ থেকে প্রত্যেকে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত কয়েকদিনে শুধুমাত্র বিমানবন্দর চত্বরেই তালিবানের গুলিতে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। অপরদিকে বুধবারই ন্যাটো হেডকোয়ার্টার ধ্বংস করা হয়েছে। দখল করে নেওয়া হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের হেডকোয়ার্টারও। বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি চালানো হচ্ছে। এদিনও রাস্তায় প্রকাশ্যে গুলি চালাতে দেখা গিয়েছে তালিবান বাহিনীকে। মহিলা পুরুষ নির্বিশেষে প্রকাশ্যে মারধর অব্যাহত রয়েছে। তবে বুধবার থেকে শুরু হওয়া প্রতিরোধ বৃহস্পতিবারও ছিল অব্যাহত। এদিনও হাতে প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে তালিবানের বিরুদ্ধে রাস্তায় নামে বহু মানুষ। যদিও বিক্ষোভ থামাতে এদিনও গুলি চালায় তালিবান। হাতে আফগানিস্তানের জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভের সময় গুলি চললে কয়েকটি জায়গায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তালিবানের বিরুদ্ধে আমজনতার প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন আফগানিস্তানের কেয়ারটেকার প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ।
বুধবার হাক্কানি নেতা খালিল উর রহমান হাক্কানির সঙ্গে বৈঠক করেন পূর্বতন সরকারের শান্তিদূত আব্দুল্লাহ। আফগানিস্তানের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আব্দুল্লাহ। একই সঙ্গে সাধারণ নাগরিকদের নিরাপত্তা ও অধিকার সুনিশ্চিত করতেও তালিবানকে আর্জি জানিয়েছেন তিনি। রিপাবলিক বাংলা। গোটা বিশ্বের মতো ভারতেরও এই মুহূর্তে মূল লক্ষ্য আফগানিস্তানের নিরাপত্তা ও সেখানে থাকা ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনা। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তবে ভারত আফগানিস্তান সম্পর্কের কথা মাথায় রেখে সেখানকার পরিস্থিতির উপর সর্বক্ষণ নজর রাখা হচ্ছে বলেও বার্তা জয়শঙ্করের। আফগানিস্তানে তালিবানি শাসনকে স্বাগত জানিয়েছে ভারতেরই দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও চীন। কিন্তু ভারত কিভাবে দেখছে গোটা বিষয়টিকে, এই নিয়ে কৌতূহলের শেষ ছিল না আন্তর্জাতিক মহলের। তার অবশ্য কারণ আছে। এক, ভারতের সঙ্গে আফগানিস্তান সরকারের সুসম্পর্ক, আর দুই, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতি। বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ভারতের চিন্তাভাবনা স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এদিন ভারতের বিদেশমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, এই মুহূর্তে ভারত এবং আফগানিস্তানের নিরাপত্তা ও সেখানে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। At the moment, we are, like everybody else, very carefully following developments in Afghanistan. I think our focus is on ensuring the security in Afghanistan and the safe return of Indian nationals who are there. So that is really what has been very much the focus of my own engagements here. তবে আফগানিস্তানে তালিবানি শাসনের ওপরও সর্বক্ষণ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। আফগানিস্তানে ভারতের বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, এই বিনিয়োগই ভারত আফগানিস্তান ঐতিহাসিক সম্পর্কের প্রতিফলন। আগামী দিনেও এই সম্পর্কই বজায় থাকবে। রিপাবলিক বাংলা। আফগানিস্তান জুড়ে তালিবান শাসন, আঁধার নেমেছে কাবুল কান্দাহারে। আতঙ্কপুরী থেকে দেশে ফিরেও আতঙ্ক কাটেনি নদিয়ার দুই যুবকের। আফগানিস্তান থেকে বাড়ি ফিরেছে নদিয়ার দুই যুবক। তালিবান জঙ্গিরা কাবুল দখলের আগেই বাড়ি ফিরে আসে বেগুপাড়া সুপ্রিয় মিত্র ও শানু গঞ্জালভেস। দুজনেই কাবুলের মার্কিন দূতাবাসে রাঁধুনির কাজ করত। শান্ত কাবুল তাদের সামনে অশান্ত হয়ে ওঠে। বোমা, গুলির শব্দ আর বারুদের গন্ধ ঘুম কেড়ে নিয়েছিল তাদের। তো ঈদের দিনকে আমি 3খানা মিসাইল পড়তে দেখেছি। আমি একবার বিকালবেলায় 25খানা হ্যান্ড গ্রেনেড পড়তে দেখেছি নিজের চোখে, আর বাকি তো গুলিগালা চলতোই। তো পরিস্থিতি তখনও খারাপ হয়ে গেছিলো, কারণ অলরেডি অনেক শহর ক্যাপচার হয়ে গেছিলো, তালিবানরা ক্যাপচার করে নিয়েছিল, যেমন জালালাবাদ, বাগরাম, মাজার শরীফ, কান্ধার। তখন বেশ মানে শুধু কাবুলে ঢোকাটাই ওদের বাকি ছিল। আতঙ্ক মানে প্রচণ্ড ফ্লাইট নামতে দিচ্ছে না। কান্দারে এরকম দেখা গেছে যে রানওয়ে উড়িয়ে দিয়েছে, 7খানা পাইলটকে মেরে দিয়েছে ওরা, ঘর থেকে মানুষ বের করে করে মারছে। এত বাজে সিচুয়েশন। রাস্তায় তো বেরোনোর কোনো ইয়ে নেই, রাস্তায় বেরোতেই পারবে না সেফটি ছাড়া। টিভি আর সামাজিক মাধ্যমে নিজেদের কর্মস্থলের ছবি দেখে আঁতকে উঠেছে দুজনেই। চেনা কাবুল যেন এক লহমায় অচেনা হয়ে গেছে। নিজেরা ঘরে ফিরে এখন আটকে থাকা ভারতীয়দের জন্য প্রার্থনা করছে। নদিয়া থেকে পলাশ মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। তালিবানের চোখে চোখ রেখে কথা বলতে জানে আফগানরা। শরিয়ত আইনের জুজু দেখিয়ে আর দমানো যাবে না অকুত ভয় আফগানদের। স্বাধীনতা দিবসে কাবুলের রাস্তায় প্রতিরোধের আগুন আফগানদের, নেতৃত্বে মহিলা ও যুবরা। চাইনা শরিয়ত আইন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়। স্বাধীনতা দিবসে তালিবান বিরোধী বিক্ষোভে উত্তাল কাবুলের রাজপথ। 100 মিটার দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে বিরোধীদের ডাক আফগানদের, অগ্রণী ভূমিকায় মহিলারা। কাবুলের বিভিন্ন পথ পরিক্রমা করে স্বাধীনতার দাবিতে মিছিল পৌঁছায় প্রেসিডেন্সিয়াল প্যানেলের সামনে। তাৎপর্যপূর্ণভাবে মিছিলে উপস্থিত ছিল তরুণ এবং মহিলা আফগানরা। দেশ এবং জাতীয় পতাকার জয়ধ্বনি তালিবানদের জানান দেয় আফগানরা ভীত নয়।
15ই আগস্ট কাবুলের দখল নেয় তালিবান জঙ্গিরা। সেই দিন থেকে কাবুল বিমানবন্দরের ভিড় গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। ফের একবার তালিবানের নৃশংসতার সাক্ষী থাকার আশঙ্কায় ঘুম পড়েছিল আফগানদের। 4 দিন পেরোতেই সামনে এলো প্রতিরোধের ছবি। পালিয়ে গিয়ে প্রাণ বাঁচানো নয়, সামনাসামনি লড়াইয়ের দাগ অকুত ভয় আফগানদের, যা দেখে তালিবান জঙ্গিদের কপালেও ভাঁজ পড়েছে। একদিকে 102তম স্বাধীনতা দিবসে আফগানিস্তানের নাম বদলেছে তালিবান, ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তানের ঘোষণা করা হয়েছে। সেই দিনই কাবুলের রাস্তায় 100 মিটার দীর্ঘ পতাকার ডাক দিল দীপ্ত প্রতিরোধের, যা গত 20 বছরের সামগ্রিক উন্নয়নের প্রকাশ বলেই মনে করছে বিশেষজ্ঞরা। রিপাবলিক বাংলা। নিজেকে কেয়ারটেকার প্রেসিডেন্ট ঘোষণার পরই তালিবানের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন আমরুল্লাহ সালেহ। তালিবানি চোখ রাঙানি উপেক্ষা করে জাতীয় পতাকা তোলার জন্যই দেশবাসীর প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। সেই সঙ্গে তালিবানের পাশে দাঁড়ানোর জন্য পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়েছেন আফগান প্রেসিডেন্ট। ইতিহাসে সন্ত্রাসের সামনে মাথা নত করার অধরাই রাখবেন তিনি। ইমরান খানকে বার্তা সালেহর। আফগানিস্তানের শাসন ক্ষমতা দখলের পরই তালিবানের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। ভারতের সঙ্গে আফগানিস্তান সরকারের সুসম্পর্ককে ভয় পেয়ে তালিবানকে ইমরান খানের সমর্থক বলে মনে করছে আন্তর্জাতিক মহল। স্বাভাবিকভাবেই পাকিস্তানের এই পদক্ষেপকে ভালো চোখে দেখেননি আফগানিস্তানের কেয়ারটেকার প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। বৃহস্পতিবার টুইট করে পাকিস্তানকে সেই বার্তাই দিয়েছেন সালেহ। টুইটে আমরুল্লাহ বলেন, আইনের শাসন মেনে চলা উচিত, হিংসা কাম্য নয়। আফগানিস্তান অনেক বড় দেশ, পাকিস্তানের ক্ষমতা নেই এই দেশ গিলে খাওয়ার, না তালিবানের ক্ষমতা আছে চালানোর। জালালাবাদ থেকে শুরু হয়েছে। বৃহস্পতিবারও আফগানিস্তানের বিভিন্ন জায়গায় তালিবান বিরোধী আন্দোলনে পথে নেমেছে সেদেশের বহু মানুষ। সাধারণ নাগরিকদের এই স্বতঃস্ফূর্ত আন্দোলনকে স্বাগত জানিয়ে তাঁদের প্রতি সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন আফগানিস্তানের কেয়ারটেকার প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। বুধবার প্রতিবাদ মিছিল বের করে তালিবানি গুলিতে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। বৃহস্পতিবারও গুলি চলেছে। নিহতদের শহীদ আখ্যা দিয়ে তাদের কুর্নিশ জানিয়েছেন আফগানের কেয়ারটেকার প্রেসিডেন্ট। রিপাবলিক বাংলা। ভোট পরবর্তী হিংসার মামলায় হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের। ভোট পরবর্তী হিংসা, খুন ও ধর্ষণের মামলার তদন্তে সিবিআই। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলা দেখার জন্য 3 সদস্যের সিট গঠনের নির্দেশ। আগামী 6 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব 5 বিচারপতির বৃহত্তর বেঞ্চের। ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টের রায়দান। গত 3রা আগস্ট কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বে 5 সদস্যের বৃহত্তর বেঞ্চে শেষ হয় শুনানি। 19 আগস্ট এই মামলার শুনানিতে সিবিআই তদন্তের পাশাপাশি সিট গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে যে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয় বলেও সাফ জানানো হয়েছে হাইকোর্টের তরফে। খুন, অস্বাভাবিক মৃত্যু, ধর্ষণের মতো মামলার তদন্তে সিবিআই 6 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলায় সিট গঠন। 3 সদস্যের সিট গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। সৌমেন মিত্র, সুমন বালা সহ 3 জনকে নিয়ে সিট গঠন। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে কাজ করবে সিট। সেই রিপোর্টও 6 সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। হিংসায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে। ক্ষতিপূরণের নির্দেশ আদালতে। রাজ্য সরকারকে সব নথি হস্তান্তরের নির্দেশ। নথি হস্তান্তর করতে হবে সিবিআইকে, অন্যথায় কড়া পদক্ষেপ নেবে আদালত, নির্দেশ কলকাতা হাইকোর্টের। কলকাতা হাইকোর্টের এই রায়ে জাতীয় মানবাধিকার কমিশনের দাবিকেই কার্যত শিলমোহর। বলেছিল যে ভায়োলেন্স হয়নি, কিন্তু আজকে তো কোর্ট মাধ্যমে এটা প্রুভ হয়ে গেল যে ভায়োলেন্স হয়েছিল। সেই জন্য আজকে সিবিআইকে এই তদন্তটা হ্যান্ডওভার করা হয়েছে, এসআইটি কনস্টিটিউট করা হয়েছে। আর পশ্চিমবঙ্গের পুলিশকে বিশ্বাস করা যাবে না, এই অর্ডার এটা আজকে পরিষ্কার করে দিল। সরকার কোনো রেসপেক্ট আছে? যেখানে মানুষ এরকম রেপ হচ্ছে, মেয়েদের ধর্ষণ হচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী একবারও মুখ খোলেন না। তার কোনো রেসপেক্ট আছে এদের? যদি সিবিআইতে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম আসে তাহলে আপনি সিবিআইকে বোঝাবেন যে আপনি দোষী নেই। এখানে তো পিটিশনটা রিজেক্ট হয়ে গেছে। বিজিতের ভাই এখানে এসেছে, তার সঙ্গে আমার কথা হলো। এবার সুপ্রিম কোর্টে আমিও একটা অ্যাপ্লিকেশন লাগাবো যাতে ওরা বডি পেতে পারে। আর তারপরে যেরকম ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশন হবে। যেহেতু অলরেডি সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার হয়ে গেছে যত হিনিয়াস ক্রাইম, তো সেটাও সিবিআই এর কাছে চলে যাবে। প্রিয়াঙ্কা রায় ও ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা।